এই কি খাবা? কি রান্না করব? সকাল সকালই নামাই, তারপর রান্না বসাই দিই। তাড়াতাড়ি বলো কি রান্না রোদ্দুর করবো। উঠে গেছে, রোদ্দুর তো বাজে উঠেই যাইবে, 10টা। তাতে কি হইছে? 10টা বাজুক 12টা বাজুক, ঠিক মতো খাবার পাইলেই তো হইলো। তুমি আচ্ছা ইয়ে করো, কি রান্না করবো? মাছই নামো। ওইদিন মাসি? মাছ আমাদের ফ্রিজে কোনো মাসি টাসি আমরা রাখি না। ওইদিন মাছ করছি না, ইও করি না, আমরা আমরা কোনো ইও করি না। ওইদিন মাছ আনছি বড় বড় 5 কেজি। সেই মাছ আছে না, ওইখান থেকে আজকে রান্না করো। আচ্ছা ঠিক আছে, মাছ খাবো, পাঙ্গাস মাছ। হ্যাঁ। এই তো। আর যেটার ভিতরে ডিম আছে, এটার ভিতরে ডিম এখন আবার দেখা আমার অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খোঁজা লাগবে তাহলে আছে, কোথায় ডিম কোথায় আছে, ওই ডিম দেখে ওটা নামাবো। আজকে ডিম দিয়া ইয়ে বানাইও, তোমার কি জানি বলে, বড়া বানাইও, পাকোড়া। ডিমের বড়া? মজা লাগে ওটা অনেক। আচ্ছা ঠিক আছে, দেখি ডিম দিয়ে কি বানানো যায় দেখবো। পাকোড়া বড়াটাই বানাই না কি বানাই? পাকোড়াই মজা লাগে, ওইটাই বানাইও। তুমি আবার দিয়ে ওদিন বলছিলে দো পেঁয়াজা খাবা। দো পেঁয়াজ না, আর একদিন খাম, আজকে পাকোড়া বানাইও। অনেকদিন পাবো কই, ডিম হইছে একটাই। আর অনেকদিন আনমু পাবো মানে কই। আচ্ছা ঠিক আছে, দেখি। যাক, যেটা ভালো হয় মনে হয় এটাই, মানে দো পেঁয়াজ মজা লাগে। অর্ধেক অর্ধেক করা যাইবে। এতটুক জিনিস আমি অর্ধেক অর্ধেক করবো না, কার মুখে দিমু? কারের মধ্যে কার মুখে দিমু? ওকে গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করতেছি। রান্না করতে যাবো এখন, এর জন্য জিজ্ঞাসা করতে আসছি হ্যাঁ, কি আজকে রান্না করা হবে। স্পেশাল রান্না হবে পাঙ্গাস মাছ আর পাঙ্গাস মাছের ডিম। আপনাদের স্পেশাল। ডিমটা অনেক ভালো করে রান্না করে, মানে পাকোড়া বানায় সাবিয়া, ওটা দেখাবো আজকে। ওকে, পাকোড়া বানাই না দো পেঁয়াজা বানাই, দেখা যাবে। যাও, তুমি এই ছেড়ছো পাতা? ওরে বাবা, সিঁড়ি নাই, একটুখানি শব্দ টাচ করছে, এই যে এই তো এই সিলা কি লেগে তুমি সিঁড়ি নাই, টান খাইছে। টান খাইবে কি লেগে? ধরো, এই পাতা দিয়ে দুষ্টুমি করার দরকার নাই তোমার। দেখি হাতে কি হয়েছে। কই হাতে এই যে ওরে কলা আল্লাহ, গাছ লাগাইছি। দেখেন আমার স্বামী কত কষ্ট করে কামারের কাজ করতে 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 করতে, দেখেন দেখছেন ওইদিন হাত কলা গাছ ফুটো করে লাগাইছিলাম, লাগাইছে। কলা গাছ লাগাইয়া এই অবস্থা। আর আমার হাতেও কালি লেগে রয়েছে, দেখছো? সারাদিন কাজ করে দিয়ে থাকে, দেখেন এখন পর্যন্ত কালি। এসে যাও। আজকে আবহাওয়াটা অনেক সুন্দর গাইস, দেখেন রোদ উঠে গেছে। আজকে ব্যালেন্ডারের ত্রিপ্লাক পাই না, এই জন্য হাতল দিয়া গুড়ি করতে আসি। কি যে কষ্ট! অবশ্য আগে যখন ব্যালেন্ডার ছিল না, তখন গ্রাম অঞ্চলের বুড়িরা মায়েরা এইটা দিয়েই গুড়ি করতো। গুড়ি করে তারপরে পিঠা বানাই খাইতো। কি করো? নিচে পড়ছে হেয়ে মরে উড়ে খাওয়াইছে, আরে মুই একদিন খাওয়াবো। গাইস, যেহেতু মাছ রান্না করব, তাই আর কি আমি আলু কেটে নিচ্ছি, আর এখানে পেঁয়াজ রসুন এই যে কাটতেছি। আমি এটাকে আলুগুলোকে এটার ভিতরে ধুয়ে এটার ভিতরে ঢেলে রাখছি, আরো ধোয়া দেবো পরে, যাতে কালো হয়ে না যায়, এর জন্য একটু ভিজিয়ে রাখছিলাম আমি কিছুক্ষণ। ভিজে রাখলে কালো হয় না? না, একটু পানিতে ভিজিয়ে রাখলে পরে আর কালো হয় না, উপরে থেকে কষ্ট সরে যায় না, এর জন্য। কি রান্না আর করো আজকে? পাঙ্গাস মাছ। আহ। পাঙ্গাস মাছটা আমি ফ্রিজ থেকে আরো আগে তো নামিয়ে রাখছি, এখনো ছাড়িনি। ওই দিন যে পাঙ্গাস মাছ আনছিলাম ওইগুলো না? হ্যাঁ। এই যে এই পাঙ্গাস মাছটা কোনো গন্ধ নাই, বুঝছো? অনেক মাছে গন্ধ আসে, মানে যে মাছগুলো নদীতে চাষ করে জাল দিয়া, ওই মাছগুলো কিনবেন, ওগুলো গন্ধ আসে না। আর ওগুলো চেনার কিছু কারণ আছে, আমার ভিডিও দেখেন তাইলে বুঝবেন যে কেমন ছিল। ওই মাছের লেজের কাছ দিয়ে একটু হলুদ কালার থাকে, মানে সোনালী কালার থাকে। যাই হোক, আজকে আমাদের ব্লেন্ডারের সমস্যা হচ্ছে, এর জন্য আমি আজকে এগুলো শিলপাটায় বেটে নিব, পেঁয়াজ রসুন। এর জন্য এই ভালো, শিল্পাটায় বাটতে খাওয়াই ভালো। ব্লেন্ডার পাইয়ে তোমরা তো এককালে কি হয়ে গেছে, আলিশ শেকুর রয়ে গেছো। তো ওই যে কুজে দিয়ে এখন ই করে গুড়ি করতে আছে, কুজে দিয়ে। এত মজা, অনেক মজা না? মজাই তো, কুজে দিয়ে সবকিছুই মজা লাগে বাংলে। ওই কুজে দিয়ে গুড়ি ভাঙতে, ওই যে আম্মাই কুজে দিয়ে গুড়ি ভাঙতে আছে। ধরো, বাটা হয়ে গেছে। তরমুজ তো দেখছেনি 109টা আনছি, প্রতিদিন একটা করে আমরা খাই। একটা দুইটাও খাওয়া পরে। হ্যাঁ, মাঝে মাঝে দুইটাও কাটা পরে যদি মানুষজন আসে।
খাও তুমি খাও। খাও। আমাদের মাছে গাইস দেখেন কি সুন্দর ডিম হয়েছে পাঙ্গাস মাছে। এখনো বরফ ছোটে নাই এই যে। পাঙ্গাস মাছের ডিম করার সময় দেখছো তুমি? আর হ্যাঁ সহজে দেখা যায় না পাঙ্গাস মাছের ডিম কিন্তু। এই যে কতগুলো গুড়ি কুটে ফলাইছে এইবা, এই যে এগুলো কুড়ে দিয়ে করছে। ব্যারেন্ডার এই করলে একটু ভালো হয়, কিন্তু এটা অনেক মিহি হয়েছে দেখেন, মোটামুটি এই যে ভালো মিহি হয়েছে এটাও। আর আমাদের খেতে যে সোয়াবিন দেখাইছিলাম আপনাদের, সোয়াবিন লাগাইছি, যে ওষুধ দিয়েছিলাম মনে আছে আপনাদের? যারা আমার ভিডিও সবসময় দেখেন তারা তো দেখছিনি। ওই সয়াবিনগুলো বড় হয়ে গেছে, পাইকে গেছে, পোক্ত হয়েছে, এই জন্য কাইটে নিয়ে আসছি আমরা। এই যে সয়াবিন কেমন হয় ভিতরে একটু দেখেন। এই যে এখন কথা হলো কি, এই সয়াবিন দিয়ে কি করে? এগুলো কি রান্না করার সয়াবিন? না, রান্না করার সয়াবিন না। এগুলো দিয়ে যে আমরা বিস্কিট খাই, বিস্কুট, হ্যাঁ, বিভিন্ন যে বিস্কুট তৈরি করে না, ওই বিস্কুটগুলো এগুলো দিয়ে তৈরি করে, ভাঙাইয়া গুঁড়ো দিয়ে বিস্কুট তৈরি করে আর গরুরে খাওয়ায়। গাইস পাঙ্গাস মাছ ধোবো, তার জন্য যে ফুটন্ত গরম পানি। এখন এটা ভিতরে দিয়ে দেবো যে গরম পানি, ঠান্ডা পানি মিক্স করবো। গাইস আমি মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিছি। এখন আমি দিয়ে দেবো এর ভিতরে লবণ, এর ভেতর দিয়ে দেবো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো। ডিম দেওয়ার মতো মতো বুঝলেন? হ্যাঁ হ্যাঁ। মরিচটা কি করবো? ওটা ভাজবা পিঁয়াজ দিয়ে। এইটারে ভাজে কিভাবে? তো চালের গুঁড়ি দেওয়া লাগবে, তবে মাখানো লাগবে। চালের গুঁড়ি আছে, আমি লইতেছি। চালের গুঁড়ি দেওয়া তুই মোট কি চালের গুঁড়ি, ডিম এই কেন ইয়া 2 মুঠ কইছে। ভিতর হইবে কি এক মুহূর্ত দিবা, নাইলে এটা হইবে কিভাবে? 2 মুঠ ভাজবো গোল গোল করে বড়ার মতো ভাজবো না? 2 মুঠ দিছে আনে, ভাজবা না বড়ার মতো। আমি কইছি পিঁয়াজ দিয়ে দো পেঁয়াজা করবা। এটা বড়ার মতো ভাজতে দেবো তোমার। এখন মাছ দিয়ে দেবো। বিসমিল্লাহ। মাছ কি মোটা মোটা। এইখানে মশলাগুলো যা যা লাগে সব দিয়ে দিতে আছে। আমরা হারা দিন তরমুজ খাই, কাটতে হারা দিন। আজ ওনা 2-3টা গেছে নাও। 40 ঘন্টা মাছ রান্না করতে আছো? মাছ এটা কাটো না, নাও। আদা, সরবে তাড়াতাড়ি। সব ডিম পড়ে। পকোড়া, ডিমের পকোড়া। কোনটা? না, এটা পরে না। খাইয়ে কেউ মানে খারাপ মন্তব্য করো না। লবণ দিল না? দিচ্ছি, দাও তো খাইয়া। না দিলে আবার দিয়ে খাইও, লবণ লাগাইয়া। গরম গরম পকোড়া। আবার কটা হ্যাঁ লবণ না রে। এটা ভাঙে দাও। ওর হাতে সয় না, মোর হাতে সয়। গাইস আমার ডিম মানে চুলার থেকে নামানোর আগেই খাওয়া শেষ হয়ে গেছে। আমার জন্য রাখে নাই, খেয়ে ফেলছে সবাই। কি রাখো নাই নাকি? ওই তো একটা রাখছি। ওই দেখছেন একটা নাকি রাখছে। যাক থ্যাংক ইউ। হ্যাঁ দুষ্টামি করছি। থ্যাংক ইউ। জানি তো আমার রেখা তোমরা খাবা না, আমার জন্য রেখা দিচ্ছে আমি জানি, এর জন্য এসে বসে পড়ছি চুপ করে। এই যে গাইস আমি একটু খেয়ে দেখি যে কেমন হয়েছে। সবাই তো খেয়ে বললো যে মজা হয়েছে অনেক। এখন আমি খেয়ে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। এই
চিন্তা করতেছি একটা বাংলাদেশ মাছের ডিমের একটা স্টল খুললে বসবো, হ্যাঁ? ওটা বেশি ভালো হয়। প্রতিদিন খাইতে পারবা। দাঁড়াও। এইভাবে সিম্পল ভাবে যে বাংলাদেশ মাছের ডিম খাওয়া যায় অনেকেই জানতো না, যেমন ইবা 1 নম্বরে। এবার আজকে খাওয়াইছি, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আমি মাছগুলা ভেজে রাখছিলাম, আমি সেগুলো এখন দিয়ে দেবো। এই হচ্ছে মাছের ফাইনাল লুকস। আর মজা হয়েছে দেখে আমি খাইতে আসি আগে আগে। তাই অনেক মজা হয়েছে বাবা। না রিশাদ মাছ বেছে খায়, রিশাদ বড় হয়ে গেছে। সবাই মাশাআল্লাহ বলবেন। মজা হয়েছে কেমন? অনেক বেশি। ওকে গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। দেখা যাবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।